আসসালামু আলাইকুম বন্ধুরা। আরবি ভাষা শিক্ষা কোর্সের অতি দরকারি চমৎকার আরো একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা শিখব আরবি আঞ্চলিক ভাষায় বিভিন্ন ধরনের খাবার এবং দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের নাম আরবি আঞ্চলিক ভাষায় যেভাবে উচ্চারিত হয় ঠিক সেইভাবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। শুরুতেই ভাত বা চাউল। ভাত বা চাউল এর আরবি হচ্ছে রুজ। রুজ ভাত বা চাউল। রুটি, রুটির আরবি হচ্ছে খুবস। খুবস রুটি। আটাকে আরবিতে বলে দাক্কিন অথবা হাব্বা। দাক্কিন অথবা হাব্বা আটা। ময়দা, ময়দাকে আরবিতে বলে দাক্কিন অথবা ফিনু। দাক্কিন অথবা ফিনু ময়দা। দুধ, দুধকে আরবিতে বলে হালিব। হালিব দুধ। ডিম, ডিমের আরবি হচ্ছে বাইদাহ। বাইদাহ ডিম। গোস্ত বা মাংসকে আরবিতে বলে লাহাম। লাহাম গোস্ত বা মাংস। গরুর মাংসকে আরবিতে বলে লাহামুল বাক্কার। লাহামুল বাক্কার গরুর মাংস। খাসির মাংসকে আরবিতে বলে লাহামুল গানাম। লাহামুল গানাম খাসির মাংস। ডাল, ডালের আরবি হচ্ছে আদাস। আদাস ডাল। খানা বা খাবারকে আরবিতে বলে তাআম। তাআম খানা বা খাবার। চিনি, চিনির আরবি হচ্ছে সুক্কার। সুক্কার চিনি। মাছ, মাছের আরবি হচ্ছে সামাক। সামাক মাছ। সকালবেলার নাস্তাকে আরবিয়ানরা বলে থাকে ফুতুর। ফুতুর সকালবেলার নাস্তা। দ্বিপ্রহরের আহার বা দুপুরের খাবারকে আরবিয়ানরা বলে গাদা। গাদা দুপুরের খাবার। রাতের খাবারের আরবি হচ্ছে আশা। আশা রাতের খাবার। চা, চায়ের আরবি হচ্ছে শাই। শাই চা। পানিকে বন্ধুরা আরবিয়ানরা বিভিন্নভাবে বলে থাকে, যেমন মাই, মই, ময়া অথবা মুয়া। পানি, পানির আরবি হচ্ছে মাই, মই, ময়া অথবা মুয়া। পেঁয়াজ, পেঁয়াজের আরবি হচ্ছে বাসাল। বাসাল পেঁয়াজ। রসুন, রসুনকে আরবিতে বলে সাওম। সাওম রসুন। আদা, আদার আরবি হচ্ছে জাঞ্জাবিল। জাঞ্জাবিল আদা। লবণ, লবণের আরবি হচ্ছে মিলেহ। মিলেহ লবণ। তেল, তেলের আরবি হচ্ছে জয়িত। জয়িত তেল। হলুদ, হলুদকে আরবিতে বলে কুরকুজুম। কুরকুজুম হলুদ। জিরা, জিরার আরবি হচ্ছে কামুন। কামুন জিরা। হালকা খাবার, হালকা যে কোনো খাবারকে আরবিতে বলে ওয়াজবাত খফিফা। ওয়াজবাত খফিফা হালকা খাবার। দেশ, দেশের আরবি হচ্ছে দাউলা। দাউলা দেশ। শহরকে আরবিতে বলে বালাদ। বালাদ শহর। রাস্তা, রাস্তার আরবি হচ্ছে তরিক। তরিক রাস্তা। বাজার, বাজারের আরবি হচ্ছে সুক। সুক অর্থ বাজার। দোকান, দোকানের আরবি হচ্ছে মাহাল অথবা বাক্কালা। মাহাল অথবা বাক্কালা দোকান। কর্মস্থল, কর্মস্থলের আরবি হচ্ছে মাজালুল আমাল। মাজালুল আমাল কর্মস্থল। অফিস, অফিসের আরবি হচ্ছে মাকতাব। মাকতাব অফিস। স্বাগতম, স্বাগতমের আরবি হচ্ছে আহলান ওয়া সাহলান। আহলান ওয়া সাহলান স্বাগতম। অভিনন্দন, মাবরুক। মাবরুক অর্থ অভিনন্দন। কাপড় ধোয়ার মেশিনকে আরবিতে বলে মাকসালা। মাকসালা অথবা মিকসালাহ গাসালা। মিকসালাহ গাসালা অথবা মাকসালা এর অর্থ হচ্ছে কাপড় ধোয়ার মেশিন। আমি কাপড় ধোবো এর আরবি হবে আকসিলু মালাবিস। আকসিলু মালাবিস আমি কাপড় ধোবো। আকসিলু আমি ধোবো, মালাবিস অর্থ কাপড়। আকসিলু মালাবিস আমি কাপড় ধোবো।
কাপড় চোপড়ের আরবি হবে আল মালাবিস। আল মালাবিস কাপড় চোপড়। ধৌত করার আরবি হচ্ছে গাসিল। গাসিল যে কোনো কিছু ধৌত করা। আসবাবপত্র, আসবাবপত্রর আরবি হবে আল আসাহ। আসবাবপত্র, আসবাবপত্রর আরবি হবে আল আসাস। আল আসাস আসবাবপত্র। প্লেটগুলো, অনেকগুলো প্লেট এক স্থানে আছে, প্লেটগুলোর আরবি হবে আদবাক। আদবাক প্লেটগুলো। প্লেট ধোয়ার মেশিন, বন্ধুরা অ্যারাবিয়ানরা প্লেটগুলো, খাবারের যে প্লেট এগুলোকেও মেশিনে ধৌত করে, সেই প্লেট ধোয়ার মেশিনকে আরবিতে বলে মিকসালাতুল আদবাক। মিকসালাতুল আদবাক। মিকসালাতুল আদবাক প্লেট ধোয়ার মেশিন। টেবিল, টেবিলের আরবি হচ্ছে তাওলা। তাওলা টেবিল। ভ্যাকুয়াম ক্লিনারের আরবি হচ্ছে মুনাজ্জিফতি খাওয়াইয়া, অথবা সংক্ষেপে বলা যায় মাকিনা। মুনাজ্জিফতি খাওয়াইয়া অথবা মাকিনা এর অর্থ হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। চুলাকে আরবিতে বলে উরুন। উরুন চুলা। রুম, যে কোনো বেডরুম বা রুমকে আরবিতে বলে আল গুরফা। আল গুরফা রুম। ইস্ত্রি, ইস্ত্রি এর আরবি হচ্ছে আল মিকওয়াহ। আল মিকওয়াহ ইস্ত্রি বা আয়রন মেশিন। প্রশিক্ষণ, যে কাউকে প্রশিক্ষণ দেয়া, প্রশিক্ষণের আরবি হচ্ছে আত-তাদরিব। আত-তাদরিব প্রশিক্ষণ। কিছু পরিমাণ বা অল্প পরিমাণ এর আরবি হচ্ছে বায়াদা। বায়াদা অল্প পরিমাণ বা কিছু পরিমাণ। আগামীকাল, আগামীকালের আরবি হচ্ছে গায়াদান অথবা বুকরা। গায়াদান অথবা বুকরা অর্থ হচ্ছে আগামীকাল। তো এই ছিল বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালটি। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর বিদায় নেবার আগে একটাই অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত আরবি আঞ্চলিক ভাষার উপরে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।